হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখুন আজকে সেন্সেক্স 0.73% ডাউন গেছে, 581 মতো ডাউন গেছে। আর নিফটি ফিফটি একই পার্সেন্টেজ মানে 0.74% ডাউন গেছে, 180 পয়েন্ট মতো ডাউন গেছে। আর নিফটি স্মল ক্যাপ 100 যদি দেখেন তাহলে 73 পয়েন্ট মতো ডাউন গেছে, এবং নিফটি মিড ক্যাপ 100 198 পয়েন্ট মতো ডাউন গেছে। তো শুরুর দিকে মার্কেট ঠিকঠাক থাকলেও মানে মাঝে একটু পুল ব্যাক দেখায়, মানে পজিটিভে আসে নিফটি ফিফটি, বাট দিনের শেষে ভালো রকম ডাউনে চলে যায়। তো দেখুন নিফটির যে চার্ট, সেখানে দেখুন একটা ছোট রেঞ্জ তৈরি হয়ে গেছে। মানে উপরের দিকে যদি দেখেন তো এই যে রেঞ্জ, আর নিচের দিকে দেখুন এই রেঞ্জের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছে। তো আজকেও দেখুন না উপরের দিকে ব্রেক হয়েছে, না নিচের দিকে ব্রেক করতে পেরেছে এই রেঞ্জটার, তো ওর মধ্যেই ঘোরাঘুরি করছে। তো আরও কয়েকদিন গেলে কোন দিকে মানে নিফটি ফিফটি যাবে বা নিফটি ফিফটির ডিরেকশন কী হবে ভালো করে বোঝা যাবে। তো এখন দেখতেই পাচ্ছেন 24,117 পয়েন্টে ট্রেড করছে। তো দেখুন এইখানে থার্সডেতে যে ফল হয়েছে সেটার কারণ এখানে ডিক্লেয়ার করেছে যে সেন্ট্রাল ব্যাঙ্ক কিপস ইন্টারেস্ট রেট আনচেঞ্জড। মানে ইন্ডিয়ার যে আরবিআইয়ের তরফ থেকে রেপো রেট 6.5% করা হয়েছে, মানে চেঞ্জ করা হয়নি, আগে যা ছিল তাই রাখা হয়েছে। তো সেই কারণে দেখবেন যে ভালো রকম ফল করে, সেটাই এখানে দেখুন বলেছে। তো দেখুন সেন্সেক্স 0.7% এবং নিফটি ফিফটিও 0.74% ডাউন গিয়ে আজকে ক্লোজ দিয়েছে। আর আজকে বাজে পারফরমেন্স দিয়েছে যে স্টকগুলো, তার মধ্যে দেখুন আছে এলটিআই, মাইন্ডট্রি, গ্রাসিম, এশিয়ান পেন্টস, এইগুলো। আর পজিটিভে ক্লোজ দিয়েছে এইচডিএফসি লাইফ, টাটা মোটর, এসবিআই লাইফ, এইগুলো। একটা কর্পোরেট নিউজ আছে, তো দেখতেই পাচ্ছেন রেভল্ট মোটরস, দ্য ইলেকট্রিক মোটরসাইকেল সাবসিডিয়ারি রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ ওপেন্ড ইটস সেকেন্ড কোম্পানি অপারেটেড স্টোর ইন গুরজানওয়ালা টাউন, নিউ দিল্লি। তো নিউ দিল্লিতে এরা কিন্তু একটা মানে স্টোর ওপেন করেছে, যে দ্বিতীয় স্টোর এদের। তো অবশ্যই রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজের জন্য এটা ভালো খবর, তো স্টকটার উপর নজর রাখবেন। তো দেখুন আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড। স্টকটা দেখুন 5%-এর আপার সার্কিটে ক্লোজ দিয়েছে, 48 টাকা 25 পয়সা মতো বেড়েছে, 1014 টাকা 20 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটা নিয়ে গতকালকেও আলোচনা হয়েছিল। তো দেখুন যে আজকের যে মেন তেজিটা আসে সেটার পিছনে কারণ হচ্ছে যে এর Q1-এর রেজাল্ট। তো দেখুন এর যে Q1-এর রেজাল্ট সেটা কিন্তু খুব ভালো ডিক্লেয়ার করেছে, দেখতেই পাচ্ছেন ইয়ার অন ইয়ার বেসিসে 90% প্রফিট ইনক্রিজ করেছে। তো যেটা অবশ্যই স্টকটার জন্য খুব ভালো খবর। তো দেখুন কত কি হয়েছে। তো 84% রেভিনিউ গ্রিউ করেছে, মানে বেড়েছে। 189 কোটি ছিল আগের বছর সেম কোয়ার্টারে, সেইটা বেড়ে কিন্তু 348 কোটি হয়েছে এবছরে। আর Q1Q বেসিসেও যদি দেখেন তো 289.35 কোটি থেকে বেড়ে 348.01 কোটি হয়েছে। তো Q1Q ইয়ার অন ইয়ার দুটো বেসিসেই কিন্তু রেভিনিউর দিক থেকে দারুণ পারফরমেন্স দেখিয়েছে কেপিআই গ্রিন এনার্জি। আর প্রফিট, নেট যে প্রফিট সেটা দেখতেই পাচ্ছেন 99% বেড়েছে। তো প্রফিটটা বেড়ে দাঁড়িয়েছে 66.11 কোটি, যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 33.26 কোটি। আর যদি Q1Q বেসিসে দেখেন তাহলেও 54% গ্রোথ রয়েছে, 43.04 কোটি থেকে বেড়ে 66.11 কোটি হয়েছে। নেট প্রফিট মার্জিনও ইনক্রিজ করেছে, 17.45% ছিল সেখান থেকে বেড়ে 18.89% হয়েছে। তো ওভারঅল রেভিনিউ প্রফিট উভয় দিকেই কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে কেপিআই গ্রিন এনার্জি Q1-এ, যে কারণে স্টক প্রাইসও দেখতেই পাচ্ছেন আজকে সুন্দর উপরের দিকে গিয়ে মানে আপার সার্কিটে গিয়ে ক্লোজ হয়। আর দেখুন একটা ডিভিডেন্ডেরও ঘোষণা হয়েছে 20 পয়সা প্রত্যেক শেয়ার পিছু। নেক্সট যে স্টক সেটা হচ্ছে জেএসডব্লিউ এনার্জি লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 1.37% বেড়েছে, 9 টাকা 45 পয়সা বেড়েছে, 699 টাকা 45 পয়সাতে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন এর যে অল টাইম হাই সেখান থেকে বিশাল কিছু ডিসকাউন্টে অ্যাভেলেবেল নেই, তবুও এর যে সাপোর্ট লেভেল সেটা থেকে কিন্তু একটু হলেও উপরে রয়েছে। তো এই স্টকটার একটা নিউজ আছে, যেটা হচ্ছে যে এদের একটা আর্ম একটা অর্ডার ব্যাক করেছে বা অর্ডার পেয়েছে। তো কিসের জন্য পেয়েছে দেখুন, তো সাপ্লাই অফ 230 মেগাওয়াট ফার্ম অ্যান্ড ডিসপ্যাচেবল রিনিউয়েবল এনার্জি, এইটার জন্য কিন্তু একটা অর্ডার পেয়েছে, যেটা এরা প্রেস রিলিজে জানায়। তো যে কারণে দেখবেন স্টকটা কিন্তু ভালো পারফরমেন্স দেখায়। তো এই যে প্রজেক্ট এইটা সিকিউর করেছে থ্রু ট্যারিফ বেসড কম্পিটিটিভ বিড, এটাই কিন্তু এরা জানায়। আর এই অর্ডারের
কে সাথে করে নিলে টোটাল যে ক্যাপাসিটি এদের ইনক্রিজ হয়েছে সেটা হয়ে দাঁড়িয়েছে 16.4 গিগাওয়াট, যে কারণে স্টকটা আজকে ভালো পার্সেন্টেজ বাড়ে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এপিগ্রাল লিমিটেড। তো স্টকটা দেখুন আজকে 8.52% বেড়েছে, 149 টাকা 85 পয়সা বেড়েছে। তো এই এপিগ্রাল লিমিটেড যে স্টকটা সেটার আগে নাম ছিল মেঘমানি ফাইন কেমিক্যাল, তো সেইটারই নাম এখন এপিগ্রাল লিমিটেড হয়েছে। তো স্টকটা দেখুন 1908 টাকা 90 পয়সাতে ট্রেড করছে, মানে তার অল টাইম হাইতে কিন্তু ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এই যে 1730 এই লেভেলটা ছিল, যেটা তার আগে অল টাইম হাই ছিল এই জায়গাটাতে, সেই লেভেলটা দেখুন ব্রেক করে এখন কিন্তু তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো স্টকটার দেখুন ধীরে ধীরে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখা যাচ্ছে উপরের দিকে, আর এই স্টকটার কিন্তু Q1 রেজাল্টও খুব ভালো পাবলিশ করে, যে কারণে এতটা সুন্দর রান আপ দেখাচ্ছে লাস্ট কয়েকদিন ধরে। স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে BSE লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 8.39% বেড়েছে, 201 টাকা 25 পয়সা বেড়েছে, 2599 টাকা 80 পয়সাতে ট্রেড করছে। তো এইটা দেখুন তার অল টাইম হাই যে লেভেলটা রয়েছে সেখান থেকে কিন্তু এখনও ঠিকঠাক ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে। তো স্টকটার যে ক্যান্ডেলটা আজকে দেখুন রেড দেখাচ্ছে, মানে ওপেন হয় আরও কিন্তু উপরে, বাট ক্লোজিং বেসিস একটু নিচে এসে ক্লোজ দেয়। তাও ওভারঅল 8.39% বেড়েই ক্লোজ দিয়েছে, সে কারণে কিন্তু রেড দেখাচ্ছে ক্যান্ডেলটা। তো এইটার যে এতটা পার্সেন্টেজ বাড়ে তার পিছনে কারণ হচ্ছে যে এদের যে প্রফিট সেইটা দেখতেই পাচ্ছেন 3-fold জাম্প হয়েছে রেভিনিউ এবং নেট প্রফিটের দিক থেকে, যেটা অ্যানালিস্টস এস্টিমেটকে বিট করেছে। তো দেখতেই পাচ্ছেন সেই কারণে কিন্তু সকালে 11% মতো বেড়ে যায় স্টকটার প্রাইসটা, বাট ক্লোজিং বেসিসে 8.38% বেড়ে ক্লোজ দেয়। আর মতিলাল ওসওয়াল দেখুন এইটার নিউট্রাল রেটিং রেখেছে, আর প্রাইস টার্গেট যেটা রেখেছে সেটা 2725 টাকা রেখেছে। তো দেখবেন স্টকটা ওই জন্য আজকে ভালো পারফরমেন্স দেখায়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ট্রেন্ট লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 3.14% বেড়েছে, 171 টাকা 65 পয়সা বেড়েছে, 5644 টাকা 10 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটাও দেখুন তার অল টাইম হাই থেকে কিন্তু খুব একটা ডিসকাউন্টে অ্যাভেলেবেল নেই, একটা ডাব্লু টাইপ অফ প্যাটার্ন কিন্তু এখানে তৈরি হতে দেখা যাচ্ছে। তো এর যেটা অল টাইম হাই এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করা যাবে। আর চার্ট প্যাটার্ন দেখে কিন্তু ব্রেক করার সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে। এই স্টকটার যদিও Q1 এর রেজাল্ট পাবলিশ হয়নি, আগামীকাল মানে 9th অগস্ট এটার রেজাল্ট পাবলিশ হবে, তো দেখা যাক কেমন কি রেজাল্ট পাবলিশ করে। তো এখানে দেখুন একটা নিউজ আছে যে এরা এক্সপেক্ট করছে যে ভালো রকম রেভিনিউ এবং প্রফিটের গ্রোথ হবে ট্রেন্ট লিমিটেডের। তো দেখুন এটাই এখানে লিখেছে যে ইজ সেট টু রিপোর্ট স্ট্রং Q1 আর্নিং অন 9th অগস্ট উইথ এক্সপেকটেশন অফ 45.7% revenue growth and 98% increase in net profit, driven by Zudio and Westside's popularity. Analysts predict a robust performance amid of retail expansion. তো বুঝতেই পারছেন যে এটা কিন্তু অ্যানালিস্ট এক্সপেক্ট করছে যে এর যেটা নেট প্রফিট সেটা 98% হারে ইনক্রিজ করবে এবং রেভিনিউ 45.7% হারে ইনক্রিজ করবে। তো দেখা যাক আগামীকাল কেমন কি পারফরমেন্স দেয়। যদি এই এক্সপেকটেশনকে বিট করতে পারে তাহলে কিন্তু স্টক প্রাইসও তার অল টাইম হাইতে পৌঁছাবে, আর যদি বিট না করতে পারে তাহলে কিন্তু স্টক প্রাইস আবার ডাউনে আসবে। আর এটা সম্পর্কে আরেকটা নিউজও আছে যে এই স্টকটা মোস্ট প্রবাবলি নিফটি 50তেও অ্যাড হতে চলেছে। তো দেখা যাক কেমন কি পারফরমেন্স দেয় আগামীকাল। আর যে স্টকগুলো নিয়ে ডিসকাস করা হলো কোনো রকমের রেকমেন্ডেশন নয়, সমস্ত রকম নিউজ আপনাদের সামনে ডিসকাস করা হয়, ছোট বড় যাই হোক। তো আপনারা যা করবেন অবশ্যই আপনার নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, আর এইরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।